আজকে আপনাদের সামনে কথা বলবো আমি একজন পুরুষ পতিতা নিয়ে। পুরুষ পতিতা নাম হলো পিনাকি ভট্টাচার্য। এই পুরুষ পতিতার কিছু জন্ম বৃত্তান্ত বাধ্য হয়ে তুলে ধরতেছি, কারণ হলো তার নুড ছবিতে মানে উলঙ্গ ছবিতে ফেসবুক ইউটিউব ভাইরাল হয়ে গেছে। ফেসবুকের ঢুকলে পরেই পাওয়া যেতেছে পিনাকি ভট্টাচার্যের উলঙ্গ ছবি, বিভিন্ন পোজের উলঙ্গ ছবি, আর বিভিন্ন ধরনের লেখা মন্তব্য। সেগুলো আমরা এখানে বলতে পারবো না। এটা বলতে গেলে সামাজিকভাবে নিজের সম্মান হানি হবে। কিন্তু এই পুরুষ পতিতার কোনো লজ্জা শরম নাই। তার শত শত কপি ছবি, উলঙ্গ ছবি একেবারে ভাইরাল, আর যত আজে বাজে ধরনের কমেন্টস লেখা আমরা দেখতেছি। কিন্তু এর পরিপ্রেক্ষিতে যদি একজন সম্মানী লোক হয় সমাজে, আর তার ছবি যদি এরকমভাবে ভাইরাল হয়, অনেক নারী আছে বা ইতিমধ্যে ঘটেছে এরকম ঘটনা যে তারা আত্মহত্যা করে। আছে না, অনেক নারী সুসাইড করছে না, যে তাদের ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার কারণে। কিন্তু একজন পতিতা নারীর ভিডিও ভাইরাল হলে সে কি সুসাইড করবে? সে আরো আনন্দ নাচবে যে আমি ভাইরাল হয়েছি, আমাকে কোটি কোটি মানুষ দেখতেছে। তাহলে পুরুষ পতিতার ক্ষেত্রেও একই। একজন পুরুষ বংশীয় ছেলে বা মানুষ, সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, তার যদি কোনো এরকম নুড ছবি, উলঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায় আর কোটি কোটি মানুষ দেখে আর এইরকমভাবে আজে বাজে মন্তব্য করে, তাহলে সেই পুরুষ মানুষটারও আত্মহত্যা করার সম্ভাবনা আছে। আর না হলেও সে তার ফেসবুক চ্যানেল বন্ধ করে দিয়া সে আত্মগোপনে চলে যাবে। সে মর্মাহত হবে যে কি হলো, মানে শোকে সে নিথর হয়ে যাবে যে আমি কিভাবে সমাজে মুখ দেখাবো, কিভাবে চলবো। কিন্তু একজন পুরুষ পতিতা, তার ছবি যদি এরকম ভাইরাল হয়, তাহলে তার সে কি করবে? একজন নারীর পতিতার ভিডিও বা নুড ছবি যদি ভাইরাল হয়, সে খুশি হয়, তার কোনো লজ্জা শরম নাই। আর একজন সম্ভ্রান্ত ঘরের নারী বা যার মান সম্মান আছে, তার যদি ভিডিও বা কোনো ছবি কোনো কারণে ভাইরাল হয়, সে দুইটা কাজ করে। একটা হয় আত্মহত্যা করে, আর আরেকটা না হলে সে লোকচক্ষুর আড়ালে চলে যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে দিয়া আপাততর জন্যে। পুরুষের ক্ষেত্রেও তাই। যদি একজন ভদ্রলোকের কোনো কারণে কোনো এরকম দুর্ঘটনা ঘটে, সে লোকচক্ষুর আড়ালে চলে যায়। আর যদি পুরুষ পতিতার ছবি ভাইরাল হয়, তাহলে সে নাচতে থাকে, আনন্দে নাচে, আনন্দে নাচে। আমাদের পুরুষ পতিতা পিনাকি ভট্টাচার্য, ওনার নুড ছবি যখন হাজার হাজার কপি, মানে কোটি কোটি মানুষ দেখতেছে, উনি তখন আনন্দে নাচতেছে। তখনই কনফার্ম হইলাম যে এটা হলো পুরুষ পতিতা। এবং দাম্ভিকতার সাথে সে আবার ওইটার নিয়ে পোস্টও দিতেছে। সে কি পোস্ট দিতেছে, যে পোস্ট আবার লেখছে, সেটা আপনাদেরকে আমি পড়ে এখানে শুনাইতে পারবো না। আপনারা কেউ যদি পড়তে চান, তাহলে পিনাকি ভট্টাচার্যর ফেসবুকে যে পড়ে নিয়েন। এসব ছবি ভাইরাল হওয়ার পরে উনি কি লিখছে, উনি নিজেই তার কয় ইঞ্চি, কি দিয়া কি এবং ভাইরাল হওয়ার পরে তার কি লাভ হয়েছে সব বলতেছে। যে এটা ভাইরাল হওয়ার পরে আরও অসংখ্য নারী তার সাথে যোগাযোগ করতেছে, এটা তার ব্যাপারটা এরকম, এবং খুব কুরুচিপূর্ণ ভাষায় সে নিজেই পোস্ট দিতেছে। ঘটনা হলো কি,
যে এই যে বললাম যে এই যে পুরুষ পতিতা পিনাকি এই সমাজটাকে এমনভাবে কলুষিত করতেছে বা করলো, মানে সে সব দিকেই আছে, কিন্তু আমি আগের থেকেই এর যে কোনো চরিত্রহীন, একটা চরিত্রহীন লোক যার কোনো মান সম্মান নাই, সমাজ জামাত নাই, সে কিন্তু সব কিছুই করতে পারে। সে দেখবেন কয়েকদিন পরে ইচ্ছা করলে নিজেই উলঙ্গ হইয়া সে ভাইরাল হওয়ার জন্যে সে তার চ্যানেলে এসে নাচতেও পারে। তখন আপনি আর আমি কি বলবো? তখন কি আর নুট ছবির কথা বলবো? জলজান্ত সে নিজেই উলঙ্গ হয়ে নাচবে যদি তার প্রয়োজন হয়, ভাইরাল হওয়ার প্রয়োজন হয় বা কোনো স্বার্থের কারণে হয়। তাহলে চরিত্র কি জিনিস দেখেন, আমি দেখাই। এই লোকটার 289 জন শিশু মারা গেছিল সে যখন এই ওষুধ কোম্পানিতে ওষুধ তৈরি করছিল, সে সিরাপ বাচ্চাদের, তখন 289 জন শিশু মারা গেছে তার 2 নম্বরই ওষুধের কারণে। আচ্ছা, মারা যাওয়ার পরে কি হয়েছে? শেখ হাসিনা যখন সেই মামলা নাড়াচাড়া দিছে তখন সে দেশ ছেড়ে পালাই গেছে, কিন্তু দেশ ছেড়ে পালাইছে সেখানেও সে মিথ্যা বলছে, কারণ চরিত্রহীন মিথ্যাবাদী সবসময় তো সে সত্য কখনোই বলবে না। সে বলছে তাকে শিবিরে আশ্রয় দিছে এবং শিবিরে তাকে পার করে দিছে ফ্রান্সে, কিন্তু এখন ভিডিও ভাইরাল হয়েছে, দেখা গেল তাকে ভারত বর্ডারে যারা পার করে দিতেছে তারা অন্য লোক, তারা হলো ছোটন গ্রুপের এই যে লোকজন আছে, এরা নিরাপদে তাকে পার করে দিছে। আচ্ছা, ভারত চলে গেছে এবং আমাদের কাছে এই তথ্যও আছে যে ভারতেও সে দীর্ঘদিন থাকছে এবং ভারতের সহযোগিতায়, এবং সে নিজেই কিন্তু একটা রয়্যাল এজেন্ট, মানে ভারত তাকে বানাইয়া তারপরে একেবারে নিরাপদে ওখান থেকে ফ্রান্সে পাঠানোর ব্যবস্থা করছে ভারত। কিন্তু সে দেখেন, এটা তো এখন ভিডিও ভাইরাল হয়ে গেছে, এখন তার এজেন্ডাটা হলো অনেক, এই এত শর্ট ভিডিওতে তার এই এজেন্ডার কথা বলা যাবে না। তাহলে সেই যে লোকটা দেখেন 2013 সালে যুদ্ধ অপরাধীর দায়ের এই জামাতের নেতাদের ফাঁসির দাবিতে সে আন্দোলন করছে, সামনের কাতারে ছিল সে। আচ্ছা, যাক, তার দাবি, যে দাবিতে সে আন্দোলন করছিল সফল হয়েছে, জামাতের অনেক নেতাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। তার মধ্যে থেকে একজন এটিএম আজহারুল ইসলাম, এই ক্ষমতার পট পরিবর্তন হওয়ার কারণে সে অলৌকিকভাবে বেঁচে গেল, সে ছাড়া পেয়েছে। শেখ হাসিনা থাকলে এতদিন হয়তো ফাঁসির কাছে ঝুলে যেত। এখন দেখেন যে ছাড়া পাইছে, তার জন্য আবার এই পিনাকি ভট্টাচার্য স্বাগত জানায় এবং ভিডিও ছাড়ছে যে আজহার ভাই আপনাকে মুক্ত বাতাসে আমন্ত্রণ, আরে, এবং বলছে যে সরকার থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। চরিত্রহীন কাকে বলে দেখেন? যাদের ফাঁসির দাবিতে সেই আন্দোলন করছে, অনেকগুলো লোকের ফাঁসি কার্যকর হয়ে গেছে, এখন একজন বেঁচে গেছে, এখন আবার একে স্বাগত জানাইতেছে, আবার সরকার থেকে ক্ষতিপূরণ দিতে বলতেছে। এগুলো 2 নম্বর কথা। দেখেন চরিত্র, দেখেন যে 2 নম্বর কতগুলো শিশু মারল ওষুধ কেলেঙ্কারি করে, তারপর দেখেন তার অবস্থান কিভাবে চেঞ্জ হইতেছে। দেখেন যখন তাকে বলা হয়েছে যেখানে নীতি আদর্শের কোনো দরকার নাই, তোমার ভাইরাল হইতে গেলে এদেশে 92% মুসলমান, এদের পক্ষে তোমার বলতে হবে, সে রাতারাতি এদের পক্ষে বলা শুরু করে দিছে। তার বাম আদর্শ কোথায় ছিল আর এখন সে কি বলতেছে? 2013 সালে যাদের ফাঁসি চাইছে, এখন একজন বেঁচে গেছে, তাকে আবার সে ফুলের মালা দিয়ে বর্জন করতেছে। আচ্ছা, তার চেয়ে তো ভয়ঙ্কর ব্যাপার হলো কি, যে সে যে একজন পুরুষ পতিতা, দেখবেন সে কিন্তু ভাইরাল হয়েছেই খুব বাজে ভাষায় গালাগালি করে অনলাইনে। আপনি 3টা ধারা আছে এখানে, আমি বলি দেখেন ভাইরাল হওয়ার
নেগেটিভভাবেও ভাইরাল হওয়া যায় অনলাইনে। তার প্রমাণ হলো হিরো আলম। হিরো আলম যা ভাইরাল হয়েছে সম্পূর্ণ নেগেটিভভাবে, তার সব হাহারিয়ে। শেফুদা ভাইরাল হয়েছে সম্পূর্ণ নেগেটিভভাবে, শুধু গালাগালি করে। এই পিনাকি ভাইরাল হয়েছে সম্পূর্ণ নেগেটিভভাবে। ধরাছোঁয়ার বাইরে যে শেখ হাসিনা, বঙ্গবন্ধু এগুলোরে অকথ্য ভাষায় শুধু গালাগালি করে সে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার জন্যে কিন্তু একজন ভদ্র ঘরের ছেলে, একজন সুস্থ মানুষ, শিক্ষিত মানুষ কেউ এই ভাষায় গালাগালি করতে পারবে? এখন আবার দেখেন, সে বিএনপির নেতা সালাউদ্দিন থেকে শুরু করে, মির্জা আব্বাস থেকে শুরু করে, গয়েশ্বর রয় থেকে শুরু করে, মানে বাংলাদেশের তাদের যাকে মনে চাইতেছে তাকে রয়ের এজেন্ট বানাই দিতেছে ওরা, যে এই রয়ের এজেন্ট। আর সাথে কিন্তু নারী আছে, যে সালাউদ্দিন সাহেব অপহরণ হইলো, গুম হইলো, ভারতে থাকলো, ওর সাথে নারী যোগ করে দিছে, যে ভারতে ওকে নারী দিছিল। কিন্তু পিনাকি যে ভারতে পলাইছিল, ওকে নারী দিছিল কি না এটা ও বলে না। দুটা লোক আছে খুব খাতারনাক, ও একটা, আর হলো যে সাংবাদিক ইলিয়াস একজন, দুজন আবার একজোট হয়েছে। মনে রাখবেন, পতিতার সাথে পতিতার মিল। সাংবাদিক ইলিয়াস যে কোনো মুহূর্তে যে কোনো লোকের ভিডিও ভাইরাল করে দিতে পারে, সে মানে বানাই নিবে, ভিডিও বানাই নিবে। আপনার এখনকার অত্যন্ত তথ্য প্রযুক্তির যুগ। আপনার একটা নারীর সাথে আপনার ছবি দিয়া তাদের মন চাইলে যে আমার এই মাথাটা কেটে দিয়া, বা যে কোনো মানুষকে করছে তো ইতিমধ্যে। তাদের কাজ হলো, সাংবাদিক ইলিয়াসের এখনো নুড ছবি ছাড়ে নাই, বা উলঙ্গ ভিডিও কেউ ছাড়ে নাই, ও নিজেও ছাড়ে নাই, কিন্তু ও অসংখ্য মানুষের ভিডিও ছাড়ছে, ছাইড়ে ভাইরাল হয়েছে। সে বেডরুমের ভিডিও, বিভিন্ন সাংবাদিক, সচিব, মন্ত্রী, আর যাকে মনে চাইব তার বেডরুমের ছবি ভাইরাল করে দেব। ওই আতঙ্কে, তার ভয়ে ভীতু থাকে, সবসময় ততস্থ থাকে। সেনাপ্রধান থেকে, নৌপ্রধান থেকে, সচিব থেকে, মন্ত্রী থেকে, এই উপদেষ্টা থেকে, যে আরে ও তো ভিডিও তো ও ছাইড়ে দিব বানায় সারা বাংলায়, ও তো ধরাছোঁয়ার বাইরে। পরে না হয় এক সময় যে প্রমাণ হোক যে না এই ভিডিওটা ভুয়া ছিল, কিন্তু উপস্থিতি তো সে সারা বিশ্বকে তোলপাড় করে দেব। এই একজন যোগ দিছে কিন্তু যে এর সাথে। আর পিনাকি গালাগালির পাশাপাশি সে এখন নিজের নেকেড ছবিও ছেড়ে দিতেছে বিভিন্নভাবে। আচ্ছা দেখেন, এই লোকটা যারা বাংলাদেশের যে সমস্ত মুসলমান এই লোকটাকে সমর্থন দিতেছেন, তারা যদি ইমান আমান নিয়ে মরতে চান, তারা দ্রুত তাকে আনফলো করে দেন। সে একজন মুসলমানকে বিয়ে করছে করে হিন্দু করছে, এটা আমাদের ধর্মে নাই, মুসলমান ধর্মে এই বিধান নাই। তার মুসলমান হওয়ার কথা ছিল, হয় নাই। সে মুসলমান মেয়েটাকে বিয়ে করে জোর করে তাকে হিন্দু করছে। কাজেই যে সমস্ত মুসলমান ভাইরা ৭২টা হুর চান বা পরকালে বেহেশত চান, অবিলম্বে এই পুরুষ পতিতা এর পাশ ছেড়ে দেন। কয়দিন দেখবেন এই যে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ভিডিও করতেছিল, কিন্তু ক্ষমতায় আসার পরে তো তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা যখন ফ্রান্সে যে তার সাথে দেখা করলো, সেলফি তুললো, তারপর থেকে কিন্তু ঘুরে গেছে। এখন জিহাদ শুরু করছে একে রাখার জন্য। ভিডিও অনেক বড় হয়ে গেল, তবে শেষে একটা কথা বলি। সে বলছে এখন ভোট চাই কারা? রুহিন হোসেন প্রিন্স কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ভোট চাইছে। আরে ওর তো ভোটই নেই দেশে, 2.5টা ভোট নেই, সে ভোট চাই। আরে ভাই, 2.5টা ভোট দরকার কি? আমার তো ভোট একটা দরকার। রুহিন হোসেন প্রিন্সেরও ভোট একটা আছে। আমরা তো ভোট চাই একটা ভোট দেওয়ার জন্য, 2.5টা ভোট দিতে যাবো কেন আমরা? তাই হোক, এই জাতিকে সাবধান করে দিতেছি, সে কিন্তু নিজেই ভারতের একজন এজেন্ট। মনে রাখবেন, সে শিবির তাকে পালে নাই, শিবির পাঠায় নাই। সেখান থেকে ভারত পলাই গেছিল, সে ভিডিও ভাইরাল হয়েছে এবং ভারত তাকে প্রশিক্ষণ দিয়েই
যত ধরনের বিরোধিতা, মানে কেউ বুঝতেই পারবেন না, দিন শেষে যা দেখবেন যে সে হলো রয়ের এজেন্ট। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।